There's not much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are, 'cause you're not here. It's been way too long. If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I could lay down beside you, I would. আমরা চলে এসেছি এবার ভ্যানের উপরে, নদী থেকে উঠলাম সবেমাত্র ভ্যানে অনেকজনই আছি আমরা, প্রায় 10 থেকে 12 জন। ছোট্ট ইঞ্জিন ভ্যানে করে কষ্ট করে বসেছি। দাদারা সবাই ক্রিকেট খেলা করতে যাচ্ছি। অলিক সরকার দেখতে পাচ্ছ, হাই করে দিল। বাবলা আছে আমাদের সঙ্গে, ভালো ক্রিকেট খেলেও। জন্মেঞ্জয় আছে, ভালো ক্রিকেটার। সবাই ভালো ব্যাটসম্যান। আর সবাই আছি খুব কষ্ট করে, আমাদের ছোট রাস্তা দিয়ে ভ্যান চালিয়ে ভ্যানটা যেতে হচ্ছে। আর যাই হোক করে বসেছি কষ্ট করে। অনেক কিছু হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের এটাও একটা সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম অঞ্চল। তো ও ইঞ্জিন ভ্যানে বেশি কথা বললো না, কারণ ওরও একটা ইউটিউব চ্যানেল আছে। ও ইঞ্জিন ভ্যানে শব্দ হচ্ছে বলে কিছু বললো না। আমাদের দাদা সন্দীপ দা আর এই আমাদের ভ্যানে সবাই যাচ্ছি। তো আমরা যেতে লাগছি গ্রামের সুন্দর রাস্তা দিয়ে। এবার তোমাদের দেখাচ্ছি রাস্তাটা, দেখো কত সুন্দর ঢালাই করা রাস্তা। পাশে গরু ছাগল বাঁধা আছে, বাড়ির দুধারে বাঁশ আর গাছপালা প্রচুর বলতে গেলেই চলে। আর এখানে আমরা চলে এসেছি এবার মণিপুর বাজারে। মণিপুর বাজারটা দেখো কত সুন্দর, এখানকার বাজার, শান্ত পরিবেশ, অনেক দোকানপাটও আছে এখানে। তা এবার চলে এসেছি আমরা, প্রায় ঘাটের ধারে চলে এসেছি। এই সুন্দরবন, ওই যে নদীটা দেখা যাচ্ছে হালকা হালকা, ওর নদীর ওই পারে গেলেই সুন্দরবন। ওই সুন্দরবনে অনেক পশু পাখি অনেক দেখা যায়, বাঘ, হরিণ, বাঁদর, অনেক কিছুই দেখা যায় ওখানে। তোমরা আসলে ঘুরে আসতে পারো তারানগরের সুন্দরবন। এই যে এগুলো জলকর বলে এগুলোকে। এখানে অনেক প্রচুর মাছ পাওয়া যায় এবং এখানকার এই জনবসতি এরা বাস করে আছে। এখানকার খুবই রিস্ক। সুন্দরবন বন থেকে কখনো কখনো বাঘও চলে আসে এদের এখানে। তো আমরা প্রায় চলে এসেছি, এবার সবাই নামবে। বন্ধুরা এবার ক্রিকেট টিম সব নিয়ে গেল এখানকার। আমরা অনেকজন এসে প্রায় 22 জন এসেছি। সবাই তো আর খেলবে না, তার মধ্যে 11 জন খেলবে। আমরা 22 জন মিলে সব আনন্দ করতে, খুবই আনন্দ হলো আমাদের এই ক্রিকেট খেলতে যাওয়ার সময়। দাদারা খেলবে। তো এবার আমরা ঘাটে নামবো। ঘাটটা কত ছোট তোমাদের দেখাবো। এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে যেতে হবে। রাস্তাটা দিয়ে যেতে কত ছোট রাস্তা, ইট পাতানো রাস্তা। যেতে খুবই ভালো লাগছে এখানকার রাস্তাঘাট এবং এখানকার যে পারাপাড়ের ঘাটটা খুবই ছোট। দুপাশে খুবই ভালো লাগছে, ঘন বন, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আর ছেলেবেলে খুবই যাচ্ছে তাড়াতাড়ি। আর আমাদের সামনে দিয়ে আসছে আমাদের দলের কোচ বাপিদা, সবাইকে গাইড করে নিয়ে উনি আসছেন। তো ভালো লাগছে এখানে এসে। আর এইবার আমরা পার হব ঘাটটা। সামনে চলে যাচ্ছে আমাদের ছেলেরা, আমাদের বন্ধু বান্ধব সবাই আমরা একসঙ্গে থাকি প্রায়। আমরা প্রায় ঘাট পার হবো। এবার ইট পাতানো রাস্তা দিয়ে যেতে হচ্ছে। কত ছোট রাস্তা, রিক্সের উপর দিয়ে। বর্ষাকালে খুবই অসুবিধা হয় এখানকার পারাপারের। বন, দুধারে বন, খুবই পরিবেশটা খুবই ভালো লাগছে। সবাই আসছে, হাঁটতে সবাই আসছে। তো পিছনেও কিছু লোক আসছে আর সামনেও কিছু লোক আগে চলে গেছে। আমি মাঝখানেই আছি। এই তো আমি এসে গেছি, আমাকে দেখানো হচ্ছে। এবার এই যে আমাদের সামনে টুটুদা আছে, টুটুদার পিছন আমি হেঁটে যাচ্ছি। এই যে বরুণ আমাদের পিছনে ব্যাগ ঘাড়ে করে, সামনে আছে দীপ। সবাই খুব ভালো ক্রিকেট খেলা করে এবং বল ভালো করে, বরুণ খুব। তো এই ঘাট থেকে এবার নদীতে নামবো। এই ঘাটটা দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঘাটটা কত খারাপ অবস্থা। এখান থেকে পারাপার হওয়া খুবই বিপজ্জনক ব্যাপার। এখান থেকে যে কেউ পড়ে যেতে পারে। এখানকার সব ছেলেমেলে ইয়ং ছেলেমেলে বলে
খুব কষ্ট করে পার হচ্ছে এরা। তো ঘাটটা দেখো বন্ধুরা, বাঁশের কেমন করে ইয়ে দিয়ে পাতা। ওই পারে ওই যে মাঝির ওই যে বোটটা, ওই বোটটাই আমাদের 22 জনকে পার করানো হবে। আমাদের সামনে সমুদ্রটা আছে, ওই ঘাটটা ওই ওধারের ঘাটটা ভালো, আর বোটটা কত ছোট বোট, ওই বোটে আমরা এই 22 জন মিলে পার হবো। কী করে পার হবো খুবই ভয় করছে, পার হতে হতে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় নদী কেমন যেন এক্সাইটেড লাগছে, আবার ভয়ও করছে। এত ছোট নদী, ছোট নৌকো, আর ঘাটটাও কত কেমন অবস্থা দেখতে পাচ্ছ তোমরা। তো এবার পার হবে, বোট মাঝে ওপারে বসে আছে, এখনো নামেনি, বোটটা এখানে নিয়ে আসবে আমাদেরকে পার করে। এখানে সব প্লেয়ার সব দাঁড়িয়ে আছে বোট পার হবে বলে, কিন্তু কোনো বোট নেই। কি অবস্থা সব দেখো, এখানে কাকা আছে আমাদের সিনিয়র মইনুরদা, সামনে বরুণ দাঁড়িয়ে আছে। দেখো বনটা, দেখো বনটা কত সুন্দর লাগছে, হেভি সুন্দর। এখানে এসে খুবই মনোরম জায়গা এবং ক্যামেরা শুটিং করার খুব ভালো জায়গা আছে। যারা ইউটিউবে করতে চাও দেখো এখানে কত সুন্দর জায়গা। নদীটা খুবই ভালো লাগছে, ছোট্ট নদী, আর তার মধ্যে ছোট্ট এক নৌকা, আর দুধারে ঘাট। এছাড়াও তো এই যে ঘাটের অবস্থাটা দেখো, খেজুর গাছ ফেলানো আছে, খেজুর গাছ কেটে ফেলানো আছে। এদিকে সেলফি তুলছে বাবলা আর ভাইপো হয়। তো সবাই বোট শুট পরেই এসছে, যদি একটুখানি স্লিপ খেয়ে যায় তো সবাই যাবে একেবারে, একটুখানি স্লিপ খেলেই কাদায় পড়ে যাবে। খুব সাবধানে আমাদের পার হতে হচ্ছে। তো ক্রিকেট খেলতে যাবে সবাই, আজকের খুবই একটা আনন্দে আছে। দাদারা সবাই আজকের খেলবে, ক্রিকেট সবসময় খেলে। তো আজকে একটা টুর্নামেন্ট, বড় টুর্নামেন্ট আছে তারাপীঠ বলছি তারানগর হাই স্কুলের ওখানে। বোট ভাগে নেমেছে, ওখান থেকে বোটটা নিয়ে আসছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। মাঝি কাকুটা হালকা করে আমাদের দিকে চলে আসছে নৌকাটা বেয়ে, তোমরা দেখতে পাচ্ছ। খুবই ছোট নদী, আর নৌকাটাও ছোট, আর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি, নৌকাটা নিয়ে আসছে মাঝি কাকু, আর আমরা এখানে ওই পিছনে কিছু লোক ছেলে দাঁড়িয়ে আছে, আর সামনে এবার চলে এসছে। আমরা ভাবছি যে কি করে এই ছোট নৌকায় আমরা 22 জন পার হব, কিন্তু মাঝি কাকু আমাদের মনে সাহস জোগালো যে এই বোটে নাকি 40 জন পার করে উনি। তাই আমরা দেরি না করে সহজেই বুকে সাহস নিয়ে সবাই উঠে পড়লাম। আস্তে আস্তে সবাই দাদারা উঠে পড়ছে। নৌকোর লেভেল আর জলের লেভেল প্রায় একই হয়ে গেছে আমাদের ভারে। যথেষ্ট 22 জনে যথেষ্ট পরিমাণে চাপ পড়েছে নৌকার, ছোট নৌকাটার উপরে। বুঝতে পারছি এখানে কমই লোক কি পার হয়, সবসময় বেশি লোক পার হয় না। তবুও আমরা আজকের খেলার জন্য 22 জন পার হলাম। কাকুটাকে অনেকটা কষ্ট দিলাম, বোটটাকেও অনেকটা কষ্ট পেল। তো খুবই কষ্ট করে সবাই উঠছে, দাদারা সবাই বসে আছে, খুবই ভয় পাচ্ছে, সবাই ভয় পাচ্ছে। নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে সবাই, যে এত ছোট নৌকোয় ছোট নদীতে এতজন হাল বাওয়া বোর্ডে এই প্রথম আমিও পার হচ্ছি, সবাই বোধহয় এই প্রথম পার হচ্ছে। আমরা তো ভাবছি যে এই বুঝি গেল নৌকাটা প্রায় ডুবে, কিন্তু না, খুবই ভালোভাবে গেলাম। আমি প্রায় পড়েই গিয়েছিলাম নৌকায় উঠতে গিয়ে একটুখানি স্লিপ খেয়ে, কারণ আমি ক্যামেরা করছিলাম। দেখুন আমি জলেই আছে পাটা ধুয়ে নিলাম নদীর জলে। খুব সুন্দর পরিবেশ, এখানে তোমরা ঘুরতে আসলে খুবই ভালো লাগবে তোমাদের। আর নৌকোয় পার হওয়ার অভিজ্ঞতাটাও তোমাদের হবে, খুবই একটা নতুন অভিজ্ঞতা সবার হলো। ভাবলাম কেমন লাগলো, সবার খুবই ভালো লেগেছে বলছে, ওরা বলছে ওদের খুব একটা ফুল এনজয় করছে। তো খুবই ভয়ও লাগছে, আর কেমন
কেমনভাবে আমরা 22 জন একটা ছোট্ট নৌকোয় পার হয়ে গেলাম একটা ছোট্ট নদীটা। এবার আমরা প্রায় চলে এসেছি ঘাটের দিকে। ইঞ্জিন চালিত না, বোটটা হাল বেয়ে আমাদেরকে নিয়ে চলে আসলো কাকুটা। এবার চলে এসেছি প্রায় ঘাটে। এবার সবাই আস্তে আস্তে নামবে, ভয় ভয় লাগছে। তো যদি কেউ একটুখানি এদিকে ওদিকে দোলা দেয় নৌকোর সঙ্গে সঙ্গে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তাই খুব রিস্কের উপরে আমরা পার হলাম নদীটা। পার হয়ে গেছি। এবার লোকজন সবাই ওঠা শুরু করছে আস্তে আস্তে এক একজন, কিন্তু সবাই একসঙ্গে যদি হুড়োহুড়ি করে নামে কিন্তু খুবই একটা সমস্যার সৃষ্টি হতে পারে, ওই জন্য এক এক করে আস্তে আস্তে নামছে সবাই। তো আমরা প্রায় চলে এসেছি, মাঠের ধারেই চলে এসেছি, ঘাট থেকে উঠছে সবাই। খুবই ভালো লাগলো, নৌকোর একটা অভিজ্ঞতা হলো নতুন। সবাই সাধন সাগরদা আছে। যেতে হবে এই রাস্তা দিয়ে গিয়ে ওই যে খেলাটা হচ্ছে আমাদের, ওই যে মাঠটা, ওই মাঠটায় খেলাটা হচ্ছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি এই মাঠের এখানে। এবার সবাই ঢুকছে মাঠের। ক্রিকেট খেলার ভিডিওটা পার্ট 2-তে তোমরা দেখতে পাবে। আমরা চলে এসেছি তারানগর বিটিসি বিদ্যা মন্দিরে।